সবাইকে নমস্কার। আজকে বানাবো নিরামিষ সবজি বা লাবড়ার রেসিপি। খেতেও অনেক ভালো লাগে। চলুন শুরু করা যাক। প্রথমে তোর, মূলা, আলু, বেগুন, ঝিঙ্গা, শিম, মিষ্টি কুমড়া, গাজর, কলা, ফুলকপি নিব। আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন। এখন একটা মশলা তৈরি করব। 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ কাঁচা মরিচ বাটা পানি দিয়ে গুলিয়ে রেখে দেব। এখন একটা ভাজা মশলা তৈরি করব। 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরা, একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে গুঁড়া করে নেব। এখন মূল রান্নায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। যে সবজিগুলো শক্ত সেগুলো আগে একটু ভেজে নেব। বেগুন ভেজে রেখে দেব। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। 2টা তেজপাতা, 4টা শুকনো মরিচ, কিছুটা পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখন গাজর, আলু, মূলা, মিষ্টি কুমড়া তো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঢাকনা উঠিয়ে ফুলকপি, শিম, ঝিঙ্গা দিয়ে দিব। আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে ভেজে নেব। ঢাকনা উঠিয়ে বাঁধাকপি দিয়ে আবারও ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দেব। এখন গুলিয়ে রাখা মশলাও দিয়ে দিব। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে ভাজা বেগুন, 1 মুঠো চিনাবাদামের গুঁড়া দিয়ে নেড়ে আবারও ঢেকে রাখবো। সব শেষে ভাজা মশলা গুঁড়া আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এভাবে নিরামিষ লাবড়া বানিয়ে খেতে পারেন। খিচুড়ি, রুটি দিয়েও খেতে অনেক ভালো লাগে। আমার এই রান্না যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।